আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম পাঙাশ মাছের ভুনা। তো দেখতে পাচ্ছেন এই পাঙাশ মাছটা আমি ছোট ছোট করে নিয়েছি। তো আমার ঘরে যেভাবে খায় আমি সেভাবে ছোট করে নিয়েছি। আপনি আপনার মন মতো বড় করতে পারেন, ছোট করতে পারেন, তবে ভুনাটা একটু ছোট করলেই সুন্দর লাগে। তো আমার এখানে ক্যামেরায় বড় মাছগুলো বড়ই দেখাচ্ছে না। তো আমার খুন্তিটা দেখতে পাচ্ছেন, তো ওই হিসাবে মাছগুলোও বুঝতে পারেন যে খুন্তিটা তো আর ছোটো হয় না। তো মাছগুলো টুকরোগুলো এমনই হয়েছে। তো দেখেন মাছগুলো আমি একটু করে মচমচা করে ভেজে নিচ্ছি যাতে মাছগুলো সুন্দর হয়, যাতে নরম নরম না হয়। তো আমার বাসায় একটু মাছটা শক্ত শক্ত পছন্দ করে, তাই একটু ভালো মতো ভেজে নিচ্ছি। মাছগুলো অনেকগুলো লালচে হয়ে গেছে ভাজার কারণে, কিছু কিছু আর কিছু কিছু অন্যরকম হয়েছে কারণ আমি আগে পিছিয়ে দিয়েছিলাম। আপনারা সব একত্রে যদি দিতে পারেন তাহলে দিতে পারেন, অবশ্যই এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। ভুনার তো সময় নিয়ে অনেকে ভাজে না, অনেকে আবার ভাজে, অনেকে কাঁচাও দেয়। তো আমি আজকে ভাজা ভুনাটারই রেসিপি দেখাচ্ছি। তো যেভাবে করতে চান অবশ্যই করবেন, অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটাকে আপনাদের কেমন লাগলো, অবশ্যই জানাবেন। দেখেন আমি কি সুন্দর করে লালুগুলু করে ভেজে নিচ্ছি। মাছগুলো যেন আমার দিকে তাকিয়ে আছে আর বলছে আরেকটু ভাজো, আরেকটু ভাজলে যেমন লালচে হবে। তো দেখেন এই যে লালচে দেখাচ্ছে, কত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যেন একটু মাছ খেয়ে দেখি। তা আমি একটু লেবু আর একটু হলুদ, মরিচের গুঁড়া আমি কম দিয়েছি, যেহেতু মরিচের গুঁড়াটা দিলে কি হয় নাকের মধ্যে ধরে, হাঁচি আসে। তো এই কারণে আমি মরিচের গুঁড়াটা দিই না। আমি লবণ একটু সামান্য, যদি ভাজা মাছ খাই তখন আমি মরিচের গুঁড়া দিই, এর আগে আমি দিই না। তো আদা রসুন দিই। তো দিয়ে দিলাম, এখন পেঁয়াজ সাদা করে নিলাম ভাজার জন্য। পেঁয়াজ সাদা তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর মরিচ। তো দেখতে পাচ্ছেন আমি নাড়ানাড়ি করতেছি, এখানে কোনো নাই, মানে গ্যাসটা এত কমানো ছিল আমি নিজেই খেয়াল করি না। এই যে দেখেন আমার পেঁয়াজটা সাদা সাদাই রয়ে গেছে, কারণ আমি তখনও খেয়াল করি না গ্যাসটা যে কম ছিল। তো অল্প আছে আমি রান্না করতেছিলাম, এই কারণে আমি আঁচটা বাড়তেই ভুলে গেছি। তো দেখেন এই তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিছি। এখন পেঁয়াজের উপরে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, এটা আপনাদের আন্দাজ মতো দিতে পারেন, অথবা এক চামচ পরিমাণে দিতে পারেন। যেহেতু আমার জিনিস ছিল একটু বেশি করে, তো আমি ওই হিসাবে একটু পরিমাণ মতো দিচ্ছিলাম আমার আন্দাজ মতো। তো আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পানি দিয়ে নিচ্ছি। আমার গ্যাসের চাপটা খুব কম ছিল, তাই আমি ভালো মতো ভেজে নিতে পারতেছিলাম না। তো হলুদ মরিচটা একটু ভেজে নিলে তেলের মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসে। তো স্মেলটা খুব সুন্দর ভালো লাগে আমার। তো আমি আজকে ভাজতে পারতেছি না বলে খুব খারাপ লাগছিল। তো আপনি যদি এইরকম করে করতে চান অবশ্যই এরকম করেই করবেন। আর যদি বলেন যে না ভেজে নিব, এটা আপনাদের একান্তই নিজের ইচ্ছা। তো আমি পানি দিয়ে নিচ্ছি, যেহেতু আমার গ্যাসের চাপ খুব কম, এর জন্য আমি এগুলো পানি দিয়েই কষিয়ে নেব। তো দেখেন কি সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি, একদম হলুদে হলুদে ভরে গেছে, মনে হচ্ছে যেন ফাগুন এসে পড়েছে। আমার হলুদের দিকে তাকিয়ে দেখেন, তরকারিটা একদম ফাগুনেরই মহুয়ায় মন মতনও শুভ হয়। আচ্ছা আমি পারি না, সো এই যে দেখেন আমার তরকারিটা কেমন হয়েছে। এই যে ধোয়ার কারণে কিচ্ছু দেখা যেতেছে না গাইস, আপনারা কি কেউ দেখতে পাইতেছেন? আমার অবশ্যই জানাবেন, আপনারা যদি দেখতে পান তাহলে আমি বলবো অবশ্যই আপনাদের চোখের অনেক দৃষ্টি আছে, না আমার দৃষ্টি অনেক দুর্বলতা। এই তো দেখেন কি সুন্দর হয়ে গেছে। একটু পেঁয়াজটা নরম হয়ে আসলে এটার মধ্যে আমি আরও কিছু পানি দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নেব। তো ঢেকে দিচ্ছি। দেখেন আগেই বলেছি আমি একটা ভালো মতো কষিয়ে নিচ্ছি, কারণ পেঁয়াজটা নরম না হওয়া পর্যন্ত আমি দেবো না। তো এই যে দেখেন জাদুর বাক্স থেকে কি জাদু নিয়ে আসলাম, এই যে দেখেন টমেটো পিউরে, যেটা আমি শীতের দিনে সিদ্ধ করে ইয়ের মধ্যে ডিপ করে রেখেছিলাম। তো টমেটোটা আমি বেশি গালাই নেই, দেখতেই পাচ্ছেন কিছু চাকা চাকা রয়েছে। তো আমি সেগুলো দিয়ে দিয়েছি। তো এগুলোকে আমি এখন পানি দিয়ে বসিয়ে দেবো, যেহেতু আমার গ্যাসের চাপটা একটু কম, এই কারণে আমি পানি দিয়ে বসিয়ে দেবো। যদি গ্যাসের চাপটা বেশি থাকতো তো আমি টমেটোটাই কষিয়ে নিতাম। তো ভালো মতো পানি দিয়ে দিলাম যাতে সুন্দর মতো কষে যায় এবং নরম নরম হয়ে যায়। মনটা যেরকম নরম তরকারিটাও নরম করতে হবে। তো দেখেন এই যে আমার বলক উপরে এসে পড়েছে, বুদবুদি দিয়ে ভরে গেছে টইটুম্বুর। তো এই তো আমি নেড়ে নিলাম, তাও পেঁয়াজগুলো কিছু কিছু দেখা যাচ্ছে। কি করব বলেন, কি একটা বিপদে পড়ছি আজকে সকাল থেকে গ্যাসের চাপ খুব কম। তো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, স্পাইস একটা গন্ধ আসার জন্য আমি আদা রসুনের পেস্ট দিলাম। নর্মালি আমরা পাঙাশ মাছ রান্না করলে অবশ্যই আদা রসুন জিরা দিয়ে থাকি, কারণ এতে একটা স্মেল যে পাঙাশ মাছের সেটা আসে না, আর খুব সুন্দর একটা গন্ধ আসে, খেতেও ভালো লাগে। ভুনার মধ্যে আদা রসুন মাস্ট বি দেওয়ার চেষ্টা করবেন আপনারা, আর একটু জিরা দিলে অবশ্যই ভালো লাগে।
অনেকে বলে আদা রসুন তো আমরা মাছে খাই না, তো এটা যে যেভাবে পারে সেভাবে রান্না করবেন অবশ্যই। এই তো দেখেন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তো আমার কষানোটা হয়ে আসছে আনুমানিক শেষ প্রান্তে, তো আমি ঢেকে দিলাম এখন। তো এই যে দেখেন আমার এটা অনেক অংশে হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে আর কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে দেখব আমার মাছ অনুযায়ী একটু মাছ আমি ঝোল রাখবো, ঝোল বেশিটা একটা রাখবো না, যেহেতু ভুনা করতেছি সেই হিসাবে আমি ঝোলটা করতেছি। তো এই যে দেখেন আমি পানি আরেকটু দিয়েছি, যেহেতু মাছ দেব, তো মাছ দেওয়ার পর অল্প কিছু পানি দিতে হয়, না হলে মাছটা একদম শূন্যতায় পড়ে যাবে। পানি শূন্যতায়, বুঝতে পারছেন পানি শূন্যতায় পড়লে কী অবস্থা হবে অবশ্যই জানেন। তো আমি চাই না আমার মাছগুলো পানি শূন্যতে পড়ুক, তাই আমি মাছগুলোকে এখানে দিয়ে দিয়েছি। মাছগুলো সাঁতার কাটবে আর আমি দেখবো, আমার ভালো লাগবে। এই তো ঢেকে দিলাম। এই তো আবার দেখেন আমি উঠিয়ে নিলাম। অনেক বড় হয়ে গেছে গাইস, যদি কিছু মনে না করেন অবশ্যই ফলো এবং কমেন্ট করবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার রান্না করা তরকারিটা। এই তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মাছগুলো একটু কড়া ভাজা করে নিয়েছি, তো দেখা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে নাকি আসলে আমি তো অবশ্যই বুঝতে পারতেছি না। আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই জানাবেন। এই যে দেখেন মাছের টুকরোগুলো আমি দিয়ে দিলাম। আমার কড়াইটা কিন্তু অনেক বড় কড়াই, সেটা বোঝা যাচ্ছে না। তো এই যে দেখেন আমি সব শেষ করে দিলাম। এখন আমি এগুলো একটু হালকা নেড়ে নেব, যেহেতু মাছ দিয়েছি, এই মাছগুলো যেহেতু নরম, তো আমি কড়া ভাজা দিয়েছি তারপরেও নরম, তাই বেশি নাড়লে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো অল্প বলক আসছে, আমি এখন এটার মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে অ্যাড করে দিব। ধনিয়া পাতাগুলো আমাদের গাছে ছিল, যেগুলো আমরা টবে বুনেছিলাম। তো ধনিয়া পাতাগুলো অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রিনিশ